হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য বিদ্যাপীঠ একাডেমি। আজ তোমাদের যে বাঁকুড়া খ্রিস্টান কলেজের অনেকের রিকোয়েস্ট ছিল যে ইংলিশ পেপারের অ্যানালাইসিস করার জন্য পিওয়াইকিউ 2024-এর। তো অনেকেই রিকোয়েস্ট করেছিল যে দাদা পিওয়াইকিউ 2024 ইংলিশ সাবজেক্টের অ্যানালাইসিস করো, একটু ইংলিশে কিরকম কি কোশ্চেন হয় না হয় সেটা একটু জানার জন্য। তো আমি নিয়ে চলে এসেছি আজকে আমাদের ইংলিশের অ্যানালাইসিস করার জন্য। এক্সাম আছে, তো ফার্স্টে কি বলেছে, ফার্স্টে ওখানে বলেছে টোটাল হচ্ছে 50টা কোশ্চেন আছে, যেমনটা নর্মালি অ্যাজ ইউজুয়াল হয় সেরকমই। তো ফার্স্ট নম্বর কোশ্চেন দেখে নেবো আমরা। এখানে তোমাদের মেইনলি আমি অ্যানালাইসিস করে দেখলাম যে ইংলিশ গ্রামারের মধ্যে ওকে অ্যান্টোনিমস আছে, সিনোনিমস আছে, ইডিয়মস আছে, ওকে ইডিয়মস আছে, তারপর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, যেটাকে ও এস ডব্লিউ বলে, ও ডব্লিউ এস বলে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে। হ্যাঁ, তারপর তোমার গ্রামারের পার্ট কিছু আছে, গ্রামারের মধ্যে অনেক কিছু আছে। তো এইগুলোই মেনলি বেসিকলি এগুলো আছে, ঠিক আছে। আর টুকটাক আহ, কিছু কেমন টেক্সট থেকে তোমাদের তুলে দিয়েছে কোয়েশ্চেন, ঠিক আছে। তো তোমরা হয়তো দেখতেই পাবে যে কি কি আছে বা কি কি না আছে ইংলিশে যারা দিচ্ছ। তো প্রথম কোশ্চেন হচ্ছে দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। সিনোনিম সম্বন্ধে হয়তো তোমরা প্রত্যেকেই আই হোপ যারা শুনেছো নামটা বা শোনোনি তাদের জন্য বলে দিই। সিনোনিম মানে হচ্ছে বাংলায় যেটাকে বলা হয় সমার্থক শব্দ। ওকে, বাংলায় একে বলা হয় সমার্থক শব্দ। এই সমার্থক শব্দই ইংলিশে ইউজ করতে হবে। এখানে যেটা আছে টার্ম, যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে জেনুইন। জেনুইন মানে আমরা প্রত্যেকেই আমি আশা করি মানে তোমরা সবাই জানো যে জেনুইন জিনিসটা কি। জেনুইনের বাংলা মানে হচ্ছে আসল বা খাঁটিও বলতে পারো। ওকে, এর সিনোনিম ইউজ করতে বলেছে। এর সিনোনিম আমরা কি দেখবো না, অথেন্টিক। আমরা বলি যে হ্যাঁ, প্রত্যেকে অথেন্টিক সোর্স থেকে আহ, সবার সবকিছু অ্যাপ্লাই করবে, বা অথেন্টিক সোর্স আছে কিনা বা তাদের সোর্সটা অথেন্টিক কিনা, মানে জেনুইন কিনা, ঠিক আছে। এটাই হচ্ছে সিনোনিমস, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড সিগনিফিকেন্ট। ওকে, সিগনিফিকেন্ট যে শব্দটা আছে, এই সিগনিফিকেন্টের তোমার অ্যান্টোনিমস ইউজ করতে বলেছে। অ্যান্টোনিমস মানে হচ্ছে কি, সিনোনিমস যেমন হলো সমার্থক, অ্যান্টোনিমস এর বাংলা কথা হচ্ছে বিপরীত শব্দ। ওকে, বিপরীত শব্দ। তো সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্ট বাংলাটা মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। তো এর চারটে অপশন দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো বিপরীত শব্দ হবে আনইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে হয়তো আশা করি কিছু বলার নেই। তারপর নেক্সট যেটা আছে ইডিএমস, যেমনটা বললাম তোমাদেরকে ইডিএমস আছে। ইডিএমস ফ্রেজ যেটা থাকে, ইডিএমস, ইডিএমস মানে হচ্ছে বাংলায় যেটাকে বলাই আমরা বাগধারা, ঠিক আছে। বাগধারা বলি যেটা, মানে একটা জিনিসকে একটা বড় কিছু একটা জাস্ট ওয়ার্ডকে আমরা একটা বড় কোনো কিছু দ্বারা প্রকাশ করি। এখানে যেটা বলেছে টু রিড বিটুইন দিস লাইন। ওকে, টু রিড বিটুইন বিটুইন দিস লাইন, এটা হচ্ছে ইডিএমটা কি হবে না, এটা রাইট অ্যান্সার হবে যেটা টু আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং। ওকে, টু রিড বিটুইন দ্য লাইন, এর মানেটা কি। এর মানেটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে যে দুটো লাইনের মাঝে কিছু একটা পড়তে বলছে, তার মানে কি, দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্য হিডেন মিনিং। ভিতরে কি মিনিংটা আছে, হিডেন মিনিং বা যেটা লুকানো মিনিং আছে দুটো লাইনের মাঝের মিনিং। ধরো সাপোজ এটা লাইন, এটা লাইন, এখানে কিছুটা লাইন মানে হিডেন করা আছে, সেটাই। ওকে, নেক্সট যেটা আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে, ঠিক আছে। তোমরা কিন্তু কন্টিনিউয়াসলি দেখতে থাকো যে কি কি টাইপের কোশ্চেন আসছে, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে। মাই ডগ ইজ ভেরি ফন্ড ড্যাশ আইসক্রিম, এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, তোমাদের কি বলে মনে হয় জানি না। তো এটা রাইট অ্যান্সার হবে যে অফ। ওকে, অফ আইসক্রিম, ঠিক আছে, প্রিপোজিশন হলো। নেক্সট 5 নম্বর যেটা আছে, এখানেতেও সিনোনিমাস আন্ডারলাইন যেটা দিয়ে আছে তার সিনোনিমাস ইউজ করতে বলেছে। তো এখানে যেটা আছে সেই লাইনটা কি আছে না, হি ইজ ফেসিং চার্জেস অফ গ্র্যান্ড থেফট বাই এমবেজমেন্ট অ্যান্ড ফরগেরি। ওকে, ফরগেরি, ফরগেরি যার বাংলা কথাটা অর্থ হচ্ছে, এই যে ফরগেরি কথার অর্থ হচ্ছে জালিয়াতি। ওকে, জালিয়াতি কি না, জালিয়াতি। এই জালিয়াতির সিনোনিম বা সমার্থক শব্দ কি সেটা ইউজ করতে হবে। এটা রাইট অ্যান্সার হবে কাউন্টারফিট। ওকে, কাউন্টারফিট। তো এটা জালিয়াতি হতে পারে, কুকর্ম হতে পারে। এর সিনোনিম তাছাড়া আরো কি হতে পারে, ফ্রড হতে পারে। এই জেনুইন যেটা আছে এটা হচ্ছে অ্যান্টোনিম, ঠিক আছে, বিপরীত শব্দ। জেনুইন জালিয়াতি যেটা সেটা, ঠিক আছে। ফ্রড হতে পারে, ফেক হতে পারে। ওকে, ফেক হতে পারে, আর কি হতে পারে,
না অ্যাডাল্টারেশন হতে পারে, যে সমস্ত খাবারের মধ্যে অ্যাডাল্টারেশন হয় সেই অ্যাডাল্টারেশন হতে পারে। ওকে, এইগুলো হতে পারে। তো এরপর নেক্সট যেটা আছে 6 নম্বরটা, সেটা দেখে নেব। সিলেক্ট দ্য মোস্ট প্রপার অ্যান্টোনিমস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। ঠিক আছে, আন্ডারলাইন ওয়ার্ডটার অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত সিনোনিমস পড়লে, অ্যান্টোনিমস পড়ছো, ওকে, ইডিয়ামস পড়েছো, ইডিয়ামস পড়েছো, আর প্রিপোজিশন পড়েছো। ঠিক আছে, প্রিপোজিশন এখনো পর্যন্ত 6টা টোটালি হলো। এখানে এই কটা দেখছো, তার মধ্যে সিনোনিমস আর অ্যান্টোনিমসটা একটু বেশি বেশি করে দিচ্ছে। তো অ্যান্টোনিমস যেটা এক্সেপ্ট, পুরো বলছি না, এক্সেপ্ট আমরা প্রত্যেকেই জানি এক্সেপ্টের বাংলা মিনিং কি। এক্সেপ্ট যার বাংলা মানে হচ্ছে গ্রহণযোগ্য। এখানেতে এর বিপরীত শব্দ কি হতে পারে, ডিসঅ্যাপ্রুভ। ওকে, যেটা হচ্ছে অগ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য না এরকম, বা অ্যাপ্রুভ করা হয়নি সেরকম কিছু। নেক্সট কোশ্চেন যেটা আছে, আচ্ছা এরপর একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট আছে। ঠিক আছে, যেটা বললাম OWS, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে একটা বড় কথা থাকবে, সেটাকে এক কথায়, যেটাকে বাংলায় আমরা বলি এক কথায় বলার কথা, মানে এক কথায় বলো, যেটা বলে না যে হ্যাঁ এক কথায় বলো সেরকম। তো ওয়ান হু সুপারভাইজ স্টুডেন্ট ইন অ্যান এক্সামিনেশন হল। ঠিক আছে, আমরা এটা প্রত্যেকেই দেখি যে কোনো কিছু যখন এক্সাম দিই, এক্সামের নিচে লেখা থাকে, কি লেখা থাকে না, ইনভিজিলেটর সাইন। ঠিক আছে, তো সেই এটার হচ্ছে ইনভিজিলেটর হবে, মানে ওয়ান হু সুপারভাইজ স্টুডেন্টস ইন অ্যান এক্সামিনেশন হল। এক্সাম হলের মধ্যে যিনি স্টুডেন্টদেরকে সুপারভাইজ করেন তাদেরকে কি বলে, ইন্সপেক্টর না, টিচারও না। এখানে হচ্ছে রাইট অ্যান্সার হবে ইনভিজিলেটর। ঠিক আছে, তোমরা দেখবে প্রত্যেকেই দেখবে কোশ্চেন পেপারের নিচে বা অ্যান্সার শিটের নিচে, ওএমআর এর নিচে লেখা থাকে যে ইনভিজিলেটর সাইন। ঠিক আছে, সেখানে যিনি সুপারভাইজ করছেন তিনি সই করবেন। ওকে, তারপরে নেক্সট যেটা আছে, এখানে বলেছে মোস্ট প্রপার মিনিং। এখানে মোস্ট প্রপার মিনিং ইউজ করতে বলেছে আন্ডারলাইন ইডিয়ামস। ওকে, এই ইডিয়ামসটার মানে কি সেটা এখন আবার একটা ইডিয়ামস চলে এলো, যেটা হচ্ছে আ গ্রিন হর্ন। ঠিক আছে, গ্রিন হর্ন, যেটার ইডিয়ামস হতে পারে যে ইনএক্সপিরিয়েন্সড। ওকে, ইনএক্সপিরিয়েন্সড মানে আ গ্রিন হর্ন মানে কি, যার মানে যার কি বলবো, ইনএক্সপিরিয়েন্স মানে তোমরা প্রত্যেকেই জানো যে অতটা প্রশিক্ষণ মানে কি বলে ওটাকে বাংলায় কি বলে, প্রশিক্ষণ, সরি। তো অতটা প্রশিক্ষণ নয় যে, ঠিক আছে, প্রশিক্ষণ নয় যে, প্রশিক্ষণ নয় যে, তাকে কি বলে, ইনএক্সপিরিয়েন্সড। ওকে, তো তারপর যেটা আছে, এখানে বলছে 9 নম্বর কোশ্চেনটা, ইন দা ফলোইং সেন্টেন্সেস আ ওয়ার্ড হ্যাজ বিন অমিটেড। একটা ওয়ার্ড আছে যেটা অমিটেড করা আছে, প্রপার ওয়ার্ডটা কি হতে পারে। আমরা এখানে প্রত্যেকেই বলি যে হোয়াট ডু আই মিন। ঠিক আছে, এটা একদম ইজি, এটা ঠিক আছে, হোয়াট ডু আই মিন। ঠিক আছে, তো এটা রাইট অ্যান্সার হবে, একটু ইজি ছিল এটা। 10 নম্বর যে কোশ্চেনটা আছে, বলছে ইন দ্য ফলোইং সেন্টেন্সেস এ ওয়ার্ড হ্যাজ বিন অমিটেড, সেম টু সেম অমিটেড আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ওয়ার্ড, অল্টারনেটিভ গিভেন। ঠিক আছে, এখানে যেগুলো বলেছে তার মধ্যে প্রপার ওয়ার্ডটা দিতে হবে। ঠিক আছে, তো এটার অ্যান্সার কি হবে, আই এম গ্ল্যাড ইউ আস্কড দ্যাট কোয়েশ্চেন। ঠিক আছে, আস্কড হবে, এখানে সেড হবে না, ফাইন হবে না, স্পোক হবে না, আস্কড। ঠিক আছে, 11 নম্বর কোশ্চেন যেটা বলছে, ইন দ্য ফলোইং সেন্টেন্সেস আ ওয়ার্ড হ্যাজ বিন অমিটেড, সেম টু সেম একই প্রায়, বেশিরভাগ প্রিপোজিশন দিয়ে অমিটেড দিয়ে দিচ্ছে, বা কিছু ভালো ভালো কিছু চেঞ্জেস দিয়ে দিচ্ছে। তো এখানে বলছে উই পেস আওয়ার ওয়ার্ক অ্যাকর্ডিং ড্যাশ টু দ্য 8 আওয়ার ওয়ার্ক ডে। ঠিক আছে, এটা রাইট অ্যান্সার যেটা হবে কি হবে, উই পেস আওয়ার ওয়ার্ক অ্যাকর্ডিং টু দ্য। ঠিক আছে, আমরা প্রত্যেকেই বলি যে কোনো কিছু ডেফিনেশন বলতে গেলে, যখন কেউ বলে যে হোয়াট ইজ, ধরো সাপোজ আমি বলছি হোয়াট ইজ এডুকেশন। ঠিক আছে, হোয়াট ইজ এডুকেশন, তখন আমরা তো কিছু একটা বলি যে এর মতে, তাহলে আমরা কি বলি, অ্যাকর্ডিং টু, ধরো সাপোজ একটা বিজ্ঞানীর নাম বললাম, অ্যাকর্ডিং টু এই সায়েন্টিস্ট। ওকে, অ্যাকর্ডিং টু, তো সেরকম হচ্ছে এখানে রাইট অ্যান্সার হবে অ্যাকর্ডিং টু। ওকে, খুব একটা কঠিন এখনো পর্যন্ত আমি পেলাম না। 12 নম্বর যেটা আছে, নেক্সট কোশ্চেন যেটা, সেটা দেখে নেবার পর, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, ব্ল্যাঙ্কের মধ্যে কোনটা হচ্ছে ঠিকঠাক হবে সেটাকে বেছে নিতে হবে। তো এখানে বলছে ড্যাশ রেফার্স টু আ শর্ট অ্যাব্রিভিয়েশন হুইচ ইজ ফর্ম দ্য ফার্স্ট লেটার অফ গ্রুপ অফ ওয়ার্ডস। ঠিক আছে, তো এখানে এটা যেটা বলছে, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ OWS ও বলতে পারো, আই মিন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলতে পারো তোমরা। তো এর রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অ্যাক্রোনিম। ঠিক আছে, মানে কি, acronym refers to short abbreviation which is formed from the first letter of the group of words. ধরো সাপোজ আমি বললাম যে কি বলবো, সিএম, সিএম এর পুরো নাম কি, চিফ মিনিস্টার। ওকে, চিফ মিনিস্টার।
তো এই চিফ মিনিস্টারটাকে আমরা শর্টে কি বললাম, সি আর এই এম, এই যে সি আর এম দিয়ে আমরা মানে সম্বোধন করি, পিএম, পিএম, যাকে আমরা ফুল ফর্ম কি, প্রাইম মিনিস্টার, ঠিক আছে, পিএম। এই যে যত যত কিছু আছে সব কিছু, হু, যার পুরো নাম কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে। এই যে এখানে WHO, এই তিনটা দিয়েই বানানো হয়েছে। এটা কি বলে, অ্যাক্রোনিম। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ OWS, মানে মানে কি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে। 13 নম্বর যেটা আছে, সিলেক্ট কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়েম ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। তো এখানে বলছে ইডিয়ামস খুঁজে বার করতে বলেছে, অ্যাট আর্মস লেন্থ, ঠিক আছে। অ্যাট আর্মস লেন্থ এর মানেটা কি, তোমরা দেখো ইডিএম সবসময় চেষ্টা করবে যে মানেটা কি বলতে চাইছে তার সঙ্গে রিলেট করে তোমরা অপশনগুলোকে একটু আহ, একটু দেখবে যে কোনটার সঙ্গে ম্যাচ করছে। অ্যাট আর্মস লেন্থ মানে কি, হাতের কাছাকাছি, হাতের কাছাকাছির মধ্যেই। তাহলে আমাদের এখানে অপশন যেগুলো আছে সেগুলোর মধ্যে কি, টু টু কিপ অ্যাট এ ডিস্টেন্স, ওকে। অ্যাট আর্মস লেন্থ মানে টু কিপ অ্যাট এ ডিস্টেন্স, মানে বলে না যে হ্যাঁ এক হাত দূরে থেকো, অ্যাট আর্মস লেন্থ এক হাত দূরে থেকো, সেরকম, ওটাই। তো 14 নম্বর যেটা আছে, চুজ দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, ঠিক আছে। এখানে একটা খুব সুন্দর স্পেলিং মিস্টেক, ঠিক আছে, স্পেলিং মিস্টেক দিয়ে দিয়েছে এখানেতে, যে কোন বানানটা ইনকারেক্টলি স্পেলড আছে, ঠিক আছে। তো এটা প্রত্যেকে তোমরা দেখো, এখানে দেখে আমার যেটা মনে হলো যে হিন্ডারেন্সটা হচ্ছে রাইট অ্যান্সার, মানে এটা হচ্ছে ইনকারেক্টলি স্পেলড আছে, ঠিক আছে। তারপর 15 নম্বর যেটা আছে, কনভার্ট দ্য সেন্টেন্স ইনটু প্যাসিভ ভয়েস, ওকে, খুব সুন্দর ভয়েস চেঞ্জ দিয়েছে। তোমরা কিন্তু নোট ডাউন করতে থেকো, ঠিক আছে, যে কোন জিনিসটা ওয়েটেজ কত রকম, মানে কি রকম আছে, ঠিক আছে, ভয়েস চেঞ্জ কটা দিচ্ছে, অ্যান্টোনিমস কটা দিচ্ছে, সিনোনিমস কটা দিচ্ছে, ঠিক আছে। এগুলো তোমরা নোট ডাউন করতে হবে। আর একটা কথা বলি, তোমরা যদি বলো যে হ্যাঁ ইম্পর্টেন্ট কিছু, দাদা ইম্পর্টেন্ট কিছু অ্যান্টোনিমস বা সিনোনিমস বা ইডিএমস বা তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, OWS, দেখো এগুলোই বেশিরভাগ দিচ্ছে। আর সত্যি কথা বলতে কি, ইংলিশে যত রকমের এক্সাম হয়, আমি স্টাফ সিলেকশন কমিশন যদি বলি, SSC, CGL বলো, CHSL বলো, MTS বলো, তারপর সিলেকশন পোস্ট বলো, GD বলো, প্রত্যেক ক্ষেত্রেই বেশিরভাগ কিন্তু এই ভোকাবুলারি ক্ষেত্রে এই অ্যান্টোনিম, সিনোনিম, ইডিএমস, OWS মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলোই দেয়। আর এগুলো তো গ্রামারের পার্ট করছে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, প্রিপোজিশন, এটা তো গ্রামারের মধ্যে পড়ে যাচ্ছে। তো এখানে যেটা বলছে 12 নম্বরে, সি মেড দ্য স্টুডেন্টস লাভ, ঠিক আছে। এখানে রাইট অ্যান্সারটা কি হবে, সি মেড দ্য স্টুডেন্টস লাভ, দ্য স্টুডেন্টস, ওকে, দ্য স্টুডেন্টস, এখানে তো নিশ্চয়ই আর হচ্ছে না, আর হবেও না। আর এখানে শি ওয়াজ মেকিং, এটাও না, ঠিক আছে। তো এটা রাইট অ্যান্সার আমার যতদূর মনে হচ্ছে, দ্য স্টুডেন্টস ওয়্যার মেড টু লাভ বাই হার, লাভ বাই হার, ওকে, রাইট অ্যান্সার এটাই হবে। 16 নম্বর যেটা আছে, যদি কোনো প্রবলেম থাকে, কোনো কিছু রুলস নিয়ে যদি জিজ্ঞাসা থাকে, তো বলবে, রুলস তো আমি তোমাদেরকে মেনশন করে দেবো কমেন্ট সেকশনে, বলো, ঠিক আছে। আবার একটা সিনোনিমস দিয়ে দিয়েছে, ঠিক আছে, একদম সিনোনিমস অ্যান্টোনিমস বড় বড় দিচ্ছে, ঠিক আছে। সিনোনিমস অ্যান্টোনিমসটা তোমরা একটু পারলে ভালো করে দেখো। আর যদি কারো সিনোনিম অ্যান্টোনিম, ইম্পর্টেন্ট সিনোনিমস বা ইম্পর্টেন্ট অ্যান্টোনিমস বা যা কিছুই বলো যদি লাগে আমাদেরকে বলবে, ঠিক আছে। তো এখানে যেটা আছে, সিনোনিমস হচ্ছে ডিলিজেন্ট, ডিলিজেন্ট যার বাংলা মানে হচ্ছে পরিশ্রমী, ঠিক আছে, পরিশ্রমী। এখানে কিন্তু কোনো কিছু ওয়ার্ডের সিনোনিমস, অ্যান্টোনিমস বলো, ওয়ান ওয়ার্ড বলো, ইডিয়মস বলো, জানার আগে মানে করতে গেলে এটার বাংলা মানেটা কিন্তু জানতেই হবে, ঠিক আছে। তো ডিলিজেন্ট মানে কি, পরিশ্রমী, পরিশ্রমী, পরিশ্রমী কাদেরকে বলবো, এখানে যে কটা অপশন আছে এখানের মধ্যে কি পরিশ্রমী কোনটাকে বলবো, রেকলেস, রেকলেস তো হবে না, রেকলেস মানে যারা রেকলেস ড্রাইভ করে, এটা হচ্ছে না, লোরিড হচ্ছে না, এখানে হচ্ছে অ্যাসিড ওয়াশ হচ্ছে, ঠিক আছে। অ্যাসিড ওয়াশটা হচ্ছে এখানে হবে, কি বলে যেন, ডিলিজেন্ট, ওকে, ডিলিজেন্ট যে খুব বেশি পরিশ্রম করে তাকে বলা হয় পরিশ্রমী। এটা হচ্ছে ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ওকে, অ্যাডজেক্টিভ ওয়ার্ড আছে এটা। আচ্ছা নেক্সট যেটা আছে 17 নম্বর কোশ্চেনটা, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন দ্য গিভেন সেন্টেন্স, ঠিক আছে। এখানে কি স্পিচটা মানে কি স্পিচ আছে সেটা মানে গিভেন সেন্টেন্সের মধ্যে সেটা আইডেন্টিফাই করতে হচ্ছে। দ্য সান কিসড মি ওয়াইল আই ওয়াজ ক্লিকিং আ পিকচার, ঠিক আছে। এখানে কি বলেছে, দ্য সান কিসড মি ওয়াইল আই ওয়াজ ক্লিকিং আ পিকচার, এখানের মধ্যে কি স্পিচ দিতে চাইছে, মানে কি বলতে চাইছে এখানে, পার্সোনিফিকেশন, ওকে। এখানে যেটা বলতে চাইছে, এখানে চারটে অপশন আছে তোমরা দেখতেই পাচ্ছ, পার্সোনিফিকেশন আছে, তারপর তো আইরনি আছে, মেটাফর আছে,
এটা কি সিমাইল আছে, হ্যাঁ সিমাইল, সরি। তো সিমাইল আছে। এখানে যেটা আছে পার্সোনিফিকেশন, এখানে রাইট অ্যান্সার হবে পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন মানে কি, ব্যক্তিত্ব, ঠিক আছে, এখানে কোনো একটা ব্যক্তিত্ব উল্লেখ করা হচ্ছে, ঠিক আছে, ব্যক্তিত্বকে উল্লেখ করা হচ্ছে। তারপর নেক্সট যেটা বলছে, চুজ দ্য প্রপার মিনিং অফ ইডিয়মস। দেখো আবার একটা ইডিয়মস চলে এসেছে, অন ক্লাউড নাইন, ঠিক আছে, অন ক্লাউড নাইন ফ্রম দ্য চয়েসেস গিভেন। এই চারটের মধ্যে কোনটা হবে, কোন ইডিয়মসটা প্রপারলি কারেক্টেড? তো এখানে আমি বলবো অন অন ক্লাউড নাইন। এখানেতে তোমার আমার যতদূর মনে হচ্ছে এক্সট্রিমলি এক্সাইটেড হবে, আর তার সঙ্গে আরো একটা হবে যেটা এক্সট্রিমলি হ্যাপি। তার কারণ দেখো দুটোর মানে অনেক প্রায়, এক্সট্রিমলি এক্সাইটেড মানেও এক্সট্রিম লেভেলের উত্তেজিত, আর এক্সট্রিমলি হ্যাপি দুটোই কারেক্ট হবে, ঠিক আছে। যে যেটা পারবে, যদি একটাও করতে পারো একটাও করতে পারো তাতেও নাম্বার হবে। এরকম কিছু কিছু কোয়েশ্চেন একটা দুটো কিছু একটা থাকে, মিস কি বলবো, ভুলভাল দিয়ে দেয়, মিস প্রিন্টিং বা এরকম কিছু একটা থাকে। তো 19 নম্বর যেটা আছে, এখানে বলেছে অল্টারনেটিভ একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো। এখানের মধ্যে একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসতে হবে। সি এক্সপ্রেসড ড্যাশ অ্যাট দ্য অ্যাডুলেশন দ্য ইন্ডাস্ট্রি গিভস বিউটি ওভার ট্যালেন্ট, ঠিক আছে। এখানে কি হবে, কারেক্ট অ্যান্সারটা কি হবে? এখানে কারেক্ট অ্যান্সার যেটা হবে, দাঁড়া আমরা দেখতে দাও। এখানে কারেক্ট অ্যান্সারটা আই হোপ আমার মনে হয় যে ডিসডেইন হবে, ঠিক আছে। ডিসডেন মানে কথাটার অর্থ, ডিসডেন কথার অর্থ হচ্ছে মানে অবজ্ঞা করা, বা যেটাকে কি বলবো, খেস্তা করা, যেটাকে আমাদের মানে একদম চলতি বা একদম চলতি ভাষায় যেটাকে বলে, ঠিক আছে, অবজ্ঞা করা, ঠিক আছে, অবজ্ঞা। তো এখানে হচ্ছে সি এক্সপ্রেসড ডিসডেন অ্যাট দ্য অ্যাডুলেশন দ্য ইন্ডাস্ট্রি গিভস বিউটি ওভার ট্যালেন্ট। ওকে, রেসপেক্ট তো হবে না, ঠিক আছে, রেসপেক্ট তো করবে না, অ্যাডমাইরেশন হবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে রাইট অ্যান্সার। 20 নম্বর যেটা আছে, সিলেক্ট দ্য ওয়ান হুইচ ইজ সিনোনিমস। এখানে সিনোনিমস ইউজ করতে হবে, সিনোনিমস আন্ডারলাইন করে দিচ্ছে। এখানে যেটা বলেছে যে রেটিসেন্ট, ঠিক আছে, রেটিসেন্টের যে সিনোনিমস আছে, সেই রেটিসেন্টের সিনোনিমস, তার আগে জানতে হবে রেটিসেন্ট মানেটা কি। রেটিসেন্ট কথার অর্থ হচ্ছে স্বল্পভাষী। রেটিসেন্ট মানে স্বল্পভাষী, স্বল্পভাষী এখানেতে কোনটা হতে পারে, তোমার এখানেতে স্বল্পভাষী হলে ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট, ঠিক আছে, বলে তো যে হ্যাঁ আমি খুব ইন্ট্রোভার্ট, মানে লোকের কারোর সঙ্গে বেশি কথা বলতে চায় না, বা নিজে চুপচাপ থাকে, সেরকম ইন্ট্রোভার্ট টাইপের, স্বল্পভাষী যেটাকে বলে। বা এর বাংলা মানে আরো বলা যেতে পারে যে কি বলো, কম কথা বলে এমন কেউ একজন, বা যেটাকে আমাদের কি বলে চলতি ভাষা বলে চাপা, বলে না যে চাপা মুখো ছেলে, বা চাপা ছেলে, বা চাপা মেয়ে, চট করে কোনো কিছু বলতে চায় না। তো হচ্ছে এটাই, ওটার মানে হচ্ছে এটাই। তো তারপর হচ্ছে নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্ন যেটা আছে যে সাম, এরা কি করতে বলেছে, অ্যান্টোনিমস। এখানে অ্যান্টোনিমস বলেছে, সাম অ্যানিমালস লিভ আ ডরমেন্ট লাইফ। ডরমেন্ট মানে কি, সুপ্ত থাকা, ঠিক আছে, সুপ্ত বা অন্তর্নিহিত বা নিহিত বা ঘুমন্ত, ঘুমন্তও বলতে পারো, ঘুমন্ত। তো এখানে এখানে কি হতে পারে, মানে রাইট অ্যান্সার ঠিক হতে হবে বিপরীত শব্দ কিন্তু, বুঝলে, তোমরা এখানে প্রত্যেকেই বলতে হবে, এটা বলে দেওয়ার কোনো দরকারই নেই আমার। একদম ডাইরেক্টলি অ্যাক্টিভ, সুপ্ত থাকে যে, তার বিপরীত শব্দ সুপ্ত, অ্যাক্টিভ, সক্রিয়, ঠিক আছে, সুপ্ত থাকা, সক্রিয়। তারপর আবার একটা চলে এসছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট কি বলেছে, দ্য কম্প্রিহেন্সিভ মাল্টিডিসিপ্লিনারি স্টাডি অফ এজিং অ্যান্ড ওল্ডার অ্যাডাল্টস, ঠিক আছে, মানে একটা মাল্টিডিসিপ্লিনারি স্টাডি কাদেরকে নিয়ে, না এজিং অ্যান্ড ওল্ডার অ্যাডাল্টসদেরকে নিয়ে। ওটাই কি বলে, এটাই কি বলে, এখানে যারা দেখবে এর অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে জেরন্টোলজি, জেরন্টোলজি, ঠিক আছে। তো রাইট অ্যান্সার হচ্ছে এটাই, যে বয়স্কদের যে মাল্টিডিসিপ্লিনারি স্টাডি থাকে সেটাকে এক কথায় বলা হয় জেরন্টোলজি, ঠিক আছে। আচ্ছা, এরপর পিকিউআরএস দিয়েছে। পিকিউআরএস এর মধ্যে কি বলেছে যে দিস কোশ্চেন কনসিস্ট অফ এ সেন্টেন্স পার্টস অফ হুইচ হ্যাভ বিন জাম্বেল আপ, ঠিক আছে, এখানে জাম্বেল আপ করে দিয়েছে। দিস পার্ট হ্যাভ বিন লেভেলড অ্যাজ পিকিউআরএস, ইউ আর রিকোয়ার্ড টু রিঅ্যারেঞ্জ দ্য জাম্বেল, মানে কি এখানে অ্যাজ সুন অ্যাজ, এটা হচ্ছে পি, দ্য গভর্নমেন্ট ওয়াজ প্রেসড টু ডু সামথিং ফর দ্য পুয়ার, দ্য সেশন কমেন্টস, ঠিক আছে। তো এটাকে বলে পিকিউআরএস, ঠিক আছে। বা আর একটা যে এর নাম বলে প্যারাজাম্বেল, ঠিক আছে, প্যারাজাম্বেল, প্যারাজাম্বেল।
ওকে, তো প্যারাজাম্পেল মানে কি, অন্য কিছুই না, এই যে এক একটা করে ফেজ আছে এগুলোকে এলোমেলো করে সাজানো আছে, এর মধ্যে কোন ওয়ার্ডটা মানে কোন এই কোডগুলো দিয়ে আছে। ধরো সাপোজ আমি বলছি যদি অ্যাজ সুন অ্যাজটা প্রথমে হয় তাহলে পিটা প্রথমে হবে, তারপর যদি সাপোজ ধরো কিউটা হয় বা আরটা হয় বা এসটা, এইভাবে পরপর হবে। তো এখানেতে আমি যত দেখতে পাচ্ছি তোমার পিটা তো ফার্স্টে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে, আমি ওয়ার্ডটা একবার লিখছি অ্যাজ সুন অ্যাজ। ওকে, তারপর যেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ এর পরে অ্যাজ সুন অ্যাজ দ্য সেশন দ্য সেশন কমেন্সড, দ্য সেশন কমেন্সড দ্য দ্য গভর্নমেন্ট, মানে এটাই হবে যে অ্যাজ সুন অ্যাজ এই অ্যান্সারটা হবে PSUR, মানে এটা হচ্ছে 1 নম্বরে হবে, 1 নম্বর আমি আর লিখছি না পুরোটা। তারপর এসটা 2 নম্বরে হবে, এটা 3 নম্বরে হবে, 4 নম্বরে হবে সামথিং ফর দ্য পুয়ার, ঠিক আছে। তাহলে কি হলো, অ্যাজ সুন অ্যাজ দ্য সিজন কমেন্সড, ওকে, তারপর কোথায় গেল, 2 হলো 3, দ্য গভর্নমেন্ট ওয়াজ প্রেস টু ডু সামথিং ফর দ্য পুয়ার, পুয়ারদের জন্য কিছু একটা করবে। এটাকে PQRS বলে বা প্যারাজাম্পেল বলে, প্যারাজাম্পেল ওয়ার্ড। আবার একটা দিয়েছে প্যারাজাম্পেল ওয়ার্ড ওয়ার্ড দিয়েছে। তো এখানে বলেছে সিলেক্ট দ্য চয়েস দ্য পুটস দেম ইন কারেক্ট অর্ডার, ঠিক আছে, কারেক্ট অর্ডারের মধ্যে এগুলোকে সাজাতে হবে। এগুলো একটু খুব টাইম মানে একটু টাইম মানে লেন্থি ব্যাপার একটু, ঠিক আছে, তো এটা একটু টাইম লাগার ব্যাপার আছে। তো এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে হি লিভড ইন এ, মানে এগুলো ভালো করে পড়তে হবে, আর এগুলো পড়ার জন্য কম্প্রিহেনশন পড়তে হবে, রিডিং কম্প্রিহেনশন RC, ঠিক আছে। রিডিং কম্প্রিহেনশন খুব সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাংকিং এর জন্য, যারা ব্যাংকিং এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে রিডিং কম্প্রিহেনশন খুব ইম্পর্টেন্ট, অলসো ইম্পর্টেন্ট ফর SSC অ্যাসপিরেন্টস, ওকে, অ্যান্ড এনি আদার্স যারা ক্যাট দেবে, ঠিক আছে, বা যারা ক্যাটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকেও, তারাও এই কম্প্রিহেনশনটাকে তোমার খুব স্ট্রং রাখতে হবে, ঠিক আছে। তো 24-এর রাইট অ্যান্সারটা যত হবে আমরা দেখছি একটু, হি লিভড ইন এ স্মল হাউস নিয়ার দ্য, এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে এটা, আফটার হি গট ম্যারিড, 2, 3, 4, মানে কোন অ্যান্সারটা রাইট হচ্ছে এখানেতে, এক এক প্রথমে হচ্ছে 1, 4, 2, 3, 1, 4, 2, 3, 1, 4, 2, 3, এই যে এটা রাইট অ্যান্সার, ঠিক আছে। তো তোমরা এটা পড়ে নিও, ঠিক আছে, খুব টাইম মানে একটু টাইম লাগে আর কি এটার জন্য, তো আমি এটা স্কিপ করে যাচ্ছি, তোমরা একটু নিজেরা অ্যানালাইসিস করে নিও, ঠিক আছে। তো এখানে বলছে ইডিয়ামস দিয়েছে আবার যে গিফট অফ দ্য গ্যাপ, ঠিক আছে, দ্য পলিটিশিয়ান অর ওয়াজ বর্ন উইথ দ্য গিফট অফ দ্য গ্যাপ। তো এখানে রাইট অ্যান্সার যেটা হবে পলিটিশিয়ান কি, এখানে তোমরা দেখো অপশন থেকে বুঝতে পারবে। দেখো ফার্স্ট অফ অল বলি ট্যালেন্ট ফর স্পিকিং, এটা হওয়ার চান্স আছে, ঠিক আছে, এটা হওয়ার চান্সেস তো রাখলাম। এবার লার্জ ফ্যান ফলোয়িং, এটাও একটা হওয়ার চান্স আছে, একটা ফ্যান ফলোয়িং থাকে। গিফট, গিফট অফ দ্য গ্যাপ মানে কি, এটা হচ্ছে গিফটের ঝুড়ি বলতে পারো, ঠিক আছে, কি গিফটের ঝুড়ি থাকে। হ্যাভ ইমেন্স ওয়েলথ, ইমেন্স ওয়েলথ, এটা নাও থাকতে পারে, কোনো কোনো পলিটিশিয়ান খুব বড় লোক হতে পারে, কোনো কোনো পলিটিশিয়ান গরিব হতে পারে। IQ লেভেল হাই, একদম এটা সব থেকে কেটে দেবো আমি, ঠিক আছে। এর রাইট আনসার হবে ট্যালেন্ট ফর স্পিকিং, ঠিক আছে। তারপর যেটা আছে এখানে কি বলেছে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ইউজ করতে হবে। ডিউরিং হার ভ্যাকেশন শান্তা ড্যাশ হার মাদার ওয়েন সি ওয়ান্ট টু ওয়ার্ক ইন দ্য মল, রাইট আনসার যেটা হবে সেটা হচ্ছে অ্যাকম্পানিড, অ্যাকম্পানিড হবে। হ্যাঁ অ্যাকম্পানিড, হ্যাঁ এটাই হবে, সি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। 27 যেটা আছে এমপ্লয়িজ অফ দিস অফিস আর শো ড্যাশ দ্যাট ওয়ার্ক নেভার গেটস ডান অন টাইম। 27-এরটা যেটা হবে, 27-এর রাইট অ্যান্সারটা হবে এমপ্লয়িজ অফ দ্য অফিস আর শো এনার্জেটিক ডিপ্লোম্যাটিক, না ল্যাথার্জিক, ল্যাথার্জিক, ল্যাথার্জিকটাই হবে, দ্যাট ওয়ার্কস নেভার গেটস ডান অন টাইম, ঠিক আছে, মানে এমপ্লয়িজরা অফ দিস অফিস আর শো ল্যাথার্জিক, ঠিক আছে। ল্যাথার্জিক মানে এটা তোমরা জানো যে কুঁড়ে, যেটাকে বলে আমাদের কুঁড়ে, কুঁড়ে বা কি বলবো একটা বলে না যে হ্যাঁ ল্যাথারিজম ফিল হচ্ছে,
একটা কিরকম একটা লাগছে, গাটা ম্যাচ ম্যাচ করছে, যেটা চলতি ভাষায় বলে আর কি, যে গা ম্যাচ ম্যাচ করা সেরকম। তো তারপর যেটা আছে, হ্যাঁ, এটা কি না, ন্যারেশন চেঞ্জ দিয়ে দিয়েছে। বাহ, খুব সুন্দর। এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ দিয়েছে, এনসি, ন্যারেশন চেঞ্জ। তো তোমরা এটা দেখো প্রত্যেকে, কি হতে পারে প্রত্যেকে বলো, বলতে তো পারবে না, আমি তার আগেই উত্তর দিয়ে দেবো। তো এটা হবে, আই সেড টু হিম উইস দ্যাট ইউ ওয়ার হেয়ার অন সানডে। আশা করি তোমরা ইংলিশ যখন 11 12 11 12 হয়তো আশা করি এসব একদম এনসি ভিসি এগুলো সব ভালো করে পড়েছো, ঠিক আছে। সিনোনিমস অ্যান্টোনিমস হয়তো খুব একটা অবগত নেই তোমরা, ঠিক আছে, কিন্তু এনসি ভিসি প্রিপোজিশন এগুলো সম্বন্ধে তো খুবই ভালোভাবে অবগত ছিল তোমরা, সেটা নিয়ে কোনো ডাউট নেই। তো এখানে যেটা হবে, আই সেড টু হিম, তো আই টোল্ড হিম হবে না, আস্কড হিম হবে না, উইশড হবে, এই দুটো হওয়ার মধ্যে চান্স আছে। ই হ্যাড বিন আছে, তো এখানে এটা রাইট অ্যান্সার হবে। আই উইশড হি হ্যাড বিন দেয়ার অন সানডে, ঠিক আছে। তো আমি এখানে বিশেষ করে রুলস গুলো বলছি না, তোমার যদি কোনো রুল স্পেসিফিকলি মনে হয় যে দাদা এই কোশ্চেনটার রুলসটা বলে দাও কেন হলো, তখন তোমাদেরকে আমি বলে দেবো। বাট ভিডিওটা আমি শর্টে ছাড়তে চাইছি, তো তার জন্য সেরকম কোনো কিছু রুলস বলছি না, ঠিক আছে। পরে লাগলে কমেন্ট সেকশনে জানিও, বলে দেবো, ঠিক আছে। তো 29 নম্বর যেটা আছে, হি লস্ট হিজ ফ্যামিলি, হিজ জব অ্যান্ড হিজ হাউস প্ল্যান্স, ঠিক আছে। এটা কি বলতে চেয়েছে, যে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ, এই স্পিচটার মানে এই স্পিচটার মাধ্যমে কি বলতে চেয়েছে, কোনটা। সেখানে রাইট অ্যান্সার যেটা হবে, যে হি লস্ট হিজ ফ্যামিলি, ঠিক আছে, হিজ জব অ্যান্ড হিজ প্ল্যান্স, ঠিক আছে। এটা হচ্ছে এপিগ্রাম হবে না, অ্যান্টি ক্লাইম্যাক্স বলে না, ক্লাইম্যাক্স মানে ক্লাইম্যাক্স আবি বাকি হ্যাঁ, ঠিক আছে, সেরকম এটা হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স। হি লস্ট হিজ ফ্যামিলি, সে তার ফ্যামিলিকে হারিয়েছে, জব হারিয়েছে, হাউস, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্সটা স্পিচ তা ফিগার আউট করছে। 30 নম্বর কোশ্চেন যেটা আছে, দ্য ক্রেজ ফর টেকিং সেলফিস হ্যাজ অনলি ইনক্রিজড আওয়ার ড্যাশ উইথ আওয়ার ওন ইমেজ, ঠিক আছে। এই যে একটা সেলফি নেওয়ার যেটা ক্রেজ, সেটা বেড়েছে, হ্যাজ অনলি ইনক্রিজড আওয়ার ড্যাশ উইথ, এটা কি হতে পারে, এর রাইট অ্যান্সারটা কোনটার সঙ্গে ম্যাচ করছে তোমার হয়, অবসেশন, অবসেশন হবে, রাইট অ্যান্সার হবে অবসেশন। বলে না যে হ্যাঁ, এ খুব ফটোজেনিক, ঠিক আছে, বা এ খুব ফটোর প্রতি অবসেসড, ঠিক আছে, সেটাই হচ্ছে অবসেশন, রাইট অ্যান্সার হবে অবসেশন, ঠিক আছে। 31 নম্বর যেটা বলেছে, এটা কি করতে বলেছে, ইডিয়মস, ঠিক আছে। টু বাড়ি টু হ্যাটাচ, ঠিক আছে, টু বুড়ি টু হ্যাটাচ বা টু বাড়ি টু হ্যাটাচ, যেটা তুমি বলতে পারো, রাইট অ্যান্সার যেটা হবে, যে টু অ্যাগ্রি টু এন্ড এ কোয়ারেল, ঠিক আছে, মানে ঝগড়া শেষে আহ, সে হাত তুলে নিতে চাইছে, যে এরকম একটা ব্যাপার, ঠিক আছে। টু বুড়ি টু হ্যাটাচ বা টু বাড়ি টু হ্যাটাচ, যা বলবো। 32 নম্বর যেটা আছে, নেক্সট যেটা আছে, সিনোনিমস, সিনোনিমস কনসেপ্ট বলছে, কন্টেম্পোরারিস, হ্যাঁ কন্টেম্পোরারিস, কন্টেম্পোরারিস এর সিনোনিমস কি হবে, কন্টেম্পোরারিস এর সিনোনিমস হবে, মানে এখানে কি কি বলছে, কম্পিটিটরস, কন্টেম্পোরারিস, কম্পিটিটরস, কম্পেনিয়নস, এটা হচ্ছে কন্টেম্পোরারিজ মানে হচ্ছে, আই হোপ আমার যতদূর মনে হচ্ছে, যে সমসমকালীন, ঠিক আছে। সমসমকালীন মানে কি, তোমরা যারা ধরো কোলিগস যেটা বলো, এর একটা সিনোনিমস হতে পারে কোলিগস, ঠিক আছে, কোলিগসটা হতে পারে যারা একসঙ্গে সমবয়স্ক লোক আর কি, ঠিক আছে, সমবয়স্ক লোক। যখন তোমরা মানে বুঝতে পারবে না যে হ্যাঁ কন্টেম্পোরারিজ মানে কি, সমবয়স্ক নাকি, তখন পুরো মানে পুরো সেন্টেন্সটা পড়বে, এই ফুল সেন্টেন্সটা পড়বে, যে কি বলতে চেয়েছে দেখতে যাবে, তখনই তোমরা বুঝে নেবে, ঠিক আছে। দ্য কন্টেম্পোরারিজ অফ বুদ্ধা রিগার্ডেড হিম অ্যাজ এ ম্যান অফ প্রোফাউন্ড লার্নিং। তো এখানে যেটা হবে, রাইট অ্যান্সারটা হবে পিয়ার্স হবে, আমার মনে হয় পিয়ার্স, হ্যাঁ পিয়ার্সটাই হবে, ঠিক আছে, পিয়ার্স হবে। তো তারপর নেক্সট যেটা আছে, আচ্ছা, হুইচ হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইজ রোমান প্লে বাই উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার দ্বারা কোন রোমান প্লেটা, মানে এখান থেকে কোনটা, এটা হয়তো তোমরা ক্লাস 12-এই ছিল, হ্যাঁ ক্লাস 12-এই ছিল, ওর থেকে পড়েছিলে খুব সুন্দর, জুলিয়াস সিজার, ঠিক আছে, জুলিয়াস সিজারটা প্লে করেছে, রোমান প্লে করেছে উইলিয়াম শেক্সপিয়ার, ঠিক আছে। এটা হচ্ছে টেক্সট বুক থেকে এসছে, ঠিক আছে, টেক্সট থেকে। দ্য সিলেক্ট দ্য চয়েস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট দিয়েছে, আবার খুব সুন্দর দিয়েছে, একটা ওডব্লিউএস দিয়েছে, একটা ওডব্লিউএস এর মধ্যে কি হচ্ছে, ওয়ান হু লিভস ওয়ানস কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি, ঠিক আছে, মানে কি, কেউ একজন একটা দেশ থেকে, নিজের দেশ থেকে ছেড়ে গিয়ে অন্য দেশে সেটেল হতে চাইছে, তাকে কি বলে, কি বলে, ইমিগ্রেন্ট, ওকে। সিটিজেন, সিটিজেন মানে হচ্ছে তুমি জাস্ট কোনো কিছু একটা এমনি,
অন্য রিজনের জন্য পারপাসের জন্য তুমি এসেছো, তখন সিটিজেনশিপ বলে। সরি, ভুল বললাম, সিটিজেন মানে হচ্ছে তুমি যখন নিজের এরিয়াতে, বা ইন্ডিয়ান সিটিজেনশিপ বলে না, আমি ইন্ডিয়াতে বর্ন হয়ে মানে জন্মেছি, ইন্ডিয়াতেই থাকছি, তখন সিটিজেনশিপ। ফরেনার কাদেরকে বলবো? যারা জাস্ট এমনি কিছু একটা অন্য পারপাসের জন্য এসেছে কিছুদিনের জন্য, ঠিক আছে, তাদেরকে ফরেনার বলবো। ইমিগ্রেন্ট মানে হচ্ছে এটা। আর একটা ইউজ হয় যেটা হচ্ছে মাইগ্রেন্ট। মাইগ্রেন্ট নাকি, হ্যাঁ মাইগ্রেন্ট। মাইগ্রেন্ট মানে কি বলবো, দেখবে তোমরা প্রত্যেকেই মাইগ্রেশন সার্টিফিকেট তুলবে, ঠিক আছে, এখন হয়তো তুলোনি, বা তোমরা এইচএস সময় কেউ কেউ তুলেছো, বা যখন ইউজি কমপ্লিট হবে তখন মাইগ্রেশন সার্টিফিকেট তুলতে হবে। একটা ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটি যখন যাবে, ঠিক আছে, তখন তোমাদের মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। তো এটা হলো ইমিগ্রেন্ট, যখন কেউ নিজের দেশ ছাড়ে সেটেল হওয়ার জন্য অন্য দেশে, ঠিক আছে। 35 নম্বর কোশ্চেনটা কি বলেছে, এখানে ইডিএমস বলে দিয়েছে একটা, যে ইডিএমস করতে হবে, টু মেক ক্লিন ব্রেস্ট অফ ফ্রম দ্য চয়েসেস গিভেন বিলো। 35 নম্বরের রাইট অ্যান্সারটা যেটা হবে, টু মেক ক্লিন ব্রেস্ট অফ ফ্রম দ্য চয়েস, টু মেক ক্লিন ব্রেস্ট অফ, টু গেন প্রমিনেন্স হবে, এটা হওয়ার চান্স। টু কনফেস উইদাউট এনি সাপ্রেশন অফ ফ্যাক্টস, ঠিক আছে, কোনো কিছু ফ্যাক্টসের সাপ্রেশন ছাড়াই, ঠিক আছে। তারপর যেটা বলছে, কনভার্ট ইনটু দ্য প্যাসিভ ভয়েস, ভিসি এটা দিয়েছে, ভয়েস চেঞ্জ দিয়েছে, তোমরা করে নি, ঠিক আছে, এগুলো তোমাদের জন্য থাকছে। নাকি বলে দেবো, মিলিয়ে নেবে নাকি, বলে দিই। যেটা বলছে, দ্য স্ট্রিট জাজ পানিশড দ্য কারাপ্ট ক্লার্ক, ঠিক আছে, কারাপ্টেড কারাপ্ট ক্লার্ক, এটা হচ্ছে রাইট অ্যান্সারটা হবে, দ্য কারাপ্ট ক্লার্ক ওয়াজ পানিশড, হ্যাঁ সি, 36 সি, এটা রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপর হচ্ছে 10,000 saw I at a glance, ঠিক আছে, 10,000 saw I at a glance, এটা কি চেষ্টা, দ্য অ্যাবাভ লাইন occurs in which of the following poems? আচ্ছা, এখানে বলেছে যে কোন পোয়েম থেকে নেওয়া হয়েছে, 10,000 saw I at a glance, ঠিক আছে। এটা রাইট অ্যান্সারটা কি হতে পারে, আমার এই মুহূর্তে ঠিক মনে নেই, তোমরা একটু এটা দেখে নিও, চেক করে নিও, গুগল করে নিও, বলে গুগল থেকে পেয়ে যাবে, ঠিক আছে। হোমওয়ার্ক রইলো এটা তোমাদের, নিজেরা দেখবে। আচ্ছা, তারপরে কি বলেছে, এটা টেক্সট বুক থেকে দিয়েছে, টেক্সট থেকে, এটাও টেক্সট থেকে। এখানে কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং ইজ অ্যান আমেরিকান শর্ট স্টোরি রাইটার। আমেরিকান রাইটার কে এখানে মধ্যে যেগুলো বলেছে, এখানে তার চোখ কান বলো, ও হেনরি, কেন আমেরিকান, আমেরিকান রাইটার ও হেনরি, শর্ট স্টোরি করেন। তার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, দ্য ইয়ার ড্যাশ হ্যাজ গান আপ সিগনিফিকেন্টলি, রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হবে দ্য ইয়ার, রেন্ট হবে না, ফেয়ার, দ্য এয়ার ফেয়ার, ঠিক আছে, ফেয়ার হবে। আচ্ছা, নেক্সট যেটা আছে, ইডিএমস দিয়েছে আবার, ইডিএমস দিয়েছে, গো অন আ ওয়াইল্ড, গো অন আ ওয়াইল্ড গুস চেস, ঠিক আছে, গো অন আ ওয়াইল্ড গুস চেস। তো এটা হচ্ছে যেটা হবে, রাইট অ্যান্সারটা হবে, মানে কি বলবো, কি বলতে চাইছে, মানে গো অন এ ওয়াইল্ড গুস চেস মানে যা খুশি করো, মানে কোনো কোনো কিছু এম লেস আর কি, যেটা বলতে পারো। এখানে যেটা বলেছে, রিস্কি ভেন্টার হবে না, এটা হবে না, রাইট, ফার্স্ট ট্রাই তো না, বলতে আননোন পার্সন না, এটা টু ডু টু সামথিং পয়েন্টলেস, মানে পয়েন্ট বললাম না যে হ্যাঁ, কোনো কিছু পয়েন্টলেস ছাড়া টু ডু সামথিং, কিছু একটা করে ফেলা, ঠিক আছে, ওটাই বলতে চাইছে। সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানের মধ্যে বলো কোনটা হচ্ছে ইনকারেক্টলি স্পেলড আছে। বিলিভ তো ঠিক আছে, নেজার ঠিক আছে, ওয়েলফেয়ার ঠিক আছে, দ্যাটস দ্য রং অ্যান্সার, এটা হচ্ছে রাইট আনসার, মানে এটা ভুল দেওয়া আছে আর কি, এটাই বলতে চাইছি। হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোইং ইজ অ্যান এপিক অরিজিনালি রিটেন ইন ইংলিশ, ঠিক আছে, এটা কি বলেছে, এটা হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোইং ইজ অ্যান এপিক অরিজিনালি রিটেন ইন ইংলিশ। আচ্ছা, এটা চেক করে নিয়ে এলাম। আচ্ছা, 43-তে যেটা আছে, আচ্ছা 42 এর রাইট অ্যান্সারটা পেয়েছি। 42 এর রাইট অ্যান্সার যেটা হবে, প্যারাডাইস লস্ট, ঠিক আছে, প্যারাডাইস লস্ট। তারপর আছে অ্যান এলেগি ইজ, এলেগি কি, এলেগি মানে হচ্ছে, এর বাংলা মানে হচ্ছে শোক সূচক গান, ঠিক আছে, শোক সূচক, এলেগি কথার অর্থ হচ্ছে শোক সূচক গান, সোজা করে দেবো।
শোকসূচক গান, ঠিক আছে। এখানে শোকসূচক গানের সঙ্গে কোনটা ম্যাচ করছে তোমরা বুঝতেই পারছো। আ পোয়েম অফ lamentation usually occasioned on the death of someone। শোকসূচক গানে মানুষ কেউ মারা গেলে তখনই বলে, ঠিক আছে, বা গান করে। তারপর বলছে আর্টিকেল অ্যান ইজ ইউজুয়ালি ইউজড when a word begins by sub। এটা কিছু বলার নেই, ঠিক আছে। এই প্রশ্নটা কেন করে, মানে এই কোশ্চেনটা হয়তো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য করা হয়েছে যেটা, ঠিক আছে, কি বলবো, এরকম ছোটখাটো পয়েন্ট মানে কোশ্চেন থাকা দরকার প্রত্যেকে, কেউ তো একটু স্যাটিসফাই হবে, ভাওয়েল সাউন্ড হবে। তো জিএস এর পাঠে এটা হচ্ছে ইংলিশের জিএস গুলো যেগুলো আছে সেই ইংলিশের জিএস। তো এখানে প্রথম যেটা আছে, ঝুম্পা লাহিড়ী ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ড্যাশ প্রাইজ অর অ্যাওয়ার্ড। ঝুম্পা লাহিড়ী, তো আচ্ছা তোমরা কি ঝুম্পা লাহিড়ী কেউ সম্বন্ধে জানো? ঝুম্পা লাহিড়ী নাম শুনেছো কোনো? ঝুম্পা লাহিড়ী, বাপি লাহিড়ী কেউ? নাম তো ম্যাচ করছে না, এটা ঝুম্পা লাহিড়ী। ঝুম্পা লাহিড়ী হচ্ছে অন্য কেউই না, উনি একজন হচ্ছে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে। উনি মেনলি শর্ট স্টোরিজ বা নোভেলস, এসে, ঠিক আছে, এর জন্য বিখ্যাত। নোভেলস, ঠিক আছে, তারপর হচ্ছে এসে, শর্ট স্টোরিজ, এটসেট্রা, এগুলোর জন্য বিখ্যাত ঝুম্পা লাহিড়ী, পুলিৎজার পেয়েছেন। 45 এর পর 46 বলছে দ্য ফেমাস গঙ্গাসাগর মেলা ইজ অ্যান অ্যানুয়াল ফেয়ার ইজ হেল্ড ইন দ্য স্টেট। গঙ্গাসাগর মেলা কোন স্টেটে হয়? গঙ্গাসাগর মেলা, এটা একদম খুবই ইজি অ্যান্সার, কি হতে পারে? ওয়েস্ট বেঙ্গলই হয় গঙ্গাসাগরে, ঠিক আছে। হুইচ ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি ইন দ্য, কোথায় গেল, এই যে হ্যাঁ, হুইচ ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড বাই এরিয়া, ঠিক আছে। এরিয়ার দিক থেকে সব থেকে বড় কান্ট্রিকে, এই জন্য ভূগোল পড়া দরকার ছিল। রাশিয়া হবে রাইট অ্যান্সার, রাশিয়া, ঠিক আছে। হু ওয়াজ নোন অ্যাজ এ নেপোলিয়ান অফ ইন্ডিয়া, ঠিক আছে। ভারতের, আমাদের ভারতের নেপোলিয়াকে, রাইট অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত, ঠিক আছে। 49 যেটা আছে যে হোয়াট ইজ দ্য রেশিও অফ হোয়াইট দ্য লেন্থ অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া। খুব খুব সুন্দর কোশ্চেন, ঠিক আছে, খুব সুন্দর কোশ্চেন আমি বলবো। তো এখানে হচ্ছে লেন্থের রেশিওটা কি, ন্যাশনাল ফ্ল্যাগের লেন্থের রেশিওটা আছে 2:3, ঠিক আছে, 2:3। লাস্ট কোশ্চেন, ওয়্যার আর দ্য অজন্তা কেভস লোকেটেড। অজন্তা গুহা কোথায় দেখা যায়? অজন্তা গুহাটা দেখা যায় মহারাষ্ট্রে। তো এই ছিল 50টা কোয়েশ্চেন, ঠিক আছে। আশা করি সবাই বুঝে নিয়েছো ইংলিশে কিরকম হতে পারে। তো ইংলিশের মেনলি যেটা ছিল, এই দেখো, সিগনেচার অফ ইনভিজিলেটর, ঠিক আছে, যিনি সুপারভাইজ করবেন তোমাদেরকে, ঠিক আছে। তো এই ছিল কোয়েশ্চেন, এর মধ্যে থেকে কি কি হলো, সব থেকে বেশি তো কোথায় হলো, সব থেকে বেশি তো এসছে অ্যান্টোনিম এসছে, ঠিক আছে, তারপর সিনোনিমস এসছে, ওডব্লিউএস থেকেও এসছে খুব ভালো কোয়েশ্চেন, ইডিএমস থেকে তো এসছেই বটে, ইডিএমস এসছে, তারপর তোমার প্রিপোজিশন এসছে, প্রিপোজিশন থেকে এসছে। ভালো করে ভিসিটা আর এনসিটা করে যেও, ঠিক আছে, ভিসি এনসিটা করে যেও। আর টেক্সট বুক থেকেও কিছু কিছু করে যেও, টেক্সট বুক থেকে আয়ো বলার করার কিছু নেই, তোমরা ক্লাস 12-এ পড়েইছো টেক্সট বুক থেকে, ঠিক আছে। তো টেক্সট বুক এই কটা মোটামুটি কোথায় গেল, এই কটা মোটামুটি ভোকাবুলারির পার্ট আছে, ভোকাবুলারি পার্ট এগুলো নাই, শুধু এই ইডিএমস, এই এতটা পর্যন্ত, ঠিক আছে, এগুলো আসছে। তো এগুলোই দেখো, যদি কারোর প্রয়োজন হয় বা যদি কেউ মানে যদি কারোর প্রয়োজন হয়, কি প্রয়োজন হয় না যে হ্যাঁ আমার দরকার দাদা, ইডিএমস কিছু দিয়ে দাও, বা কি বলি যেন, ওডব্লিউএস কিছু দিয়ে দাও, বা ধরো বললে অ্যান্টোনিমস সিনোনিমস এগুলো সম্বন্ধে কিছু একটু নোটস দাও, ঠিক আছে, আমাদের কাছে একদম রেডিমেড আছে সবকিছু, বললেই আমরা তোমাদেরকে আপলোড করে দেবো। কোথায় পাবে না, এটা তোমরা মোটামুটি ইয়েতে পেয়ে যাবে, ওই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটা আছে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমরা আপলোড করে দেবো, টেলিগ্রাম চ্যানেল। তো চলো, সমস্ত ইংলিশ স্টুডেন্টদের জন্য স্পেশালি আমার একজন খুব বড় সাবস্ক্রাইবার, নামটা নেই, বৃষ্টি, আই হোপ নাম কি ছিল যেন, বৃষ্টি গোড়াই না কি একটা টাইটেল ছিল, ঠিক আছে। তো বৃষ্টি গোড়াই খুব রিকোয়েস্ট করছিল যে দাদা ইংলিশ এটা ডিসকাস করুন, ইংলিশ এটা ডিসকাস করুন। তো বৃষ্টি গোড়াই স্পেশালি আই হোপ ইউ আর হ্যাপি, ওকে। তো এই ছিল কোশ্চেন, তোমরা দেখে নিয়েছো বা তুমি স্পেশালি দেখে নিয়েছো। তো দেখো এরপর নিজে প্রিপারেশন স্টার্ট করো, কিরকম হতে পারে, আই হোপ বুঝেই গেছো তোমরা। তো এরপর বাকিটা তোমাদের দায়িত্ব। আর ভিডিওটা লাইক করো অবশ্যই, আর অনেক অনেক পরিমাণে শেয়ার করে দেবে, তার কারণ বাকি বন্ধু বান্ধবীদেরও যেন পেয়ে যায়, ঠিক আছে। কি হয়ে গেল এটা, এরকম দেখাচ্ছে, হ্যাঁ, এরকম শো করছে, সেটা ব্লিচ দেখা দিচ্ছে। তো বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দিও, ওকে, শেয়ারটা আমার বেশি চাই। আর কমেন্ট সেকশনে ভরে ভরে কমেন্ট করো, যদি কোনো কিছু প্রবলেম থাকে, কোনো কোয়ারিজ থাকে, কমেন্ট সেকশনে কমেন্ট করো, ঠিক আছে। আর শেয়ারটা চাই আমার, ঠিক আছে, লাইক করো ইয়া না করো, শেয়ারটা করে দাও প্রত্যেককে, যারা যারা ইংলিশে দিচ্ছে যে হ্যাঁ পিওয়াইকিউ 2024 ডিসকাশন পিরিয়ড চলছে, ঠিক আছে। তো চলো, দেখা হবে আবার কোনো একটা অ্যানালাইসিস ভিডিওতে, কোনো একটা সাবজেক্টের ট্রাই করবো বাকি সাবজেক্টগুলো অ্যানালাইসিস করা। আর আমি কোশ্চেনগুলো আমাদের ফেসবুক চ্যানেল আছে বলে দিই, ফেসবুক চ্যানেল আছে বিদ্যাপীঠ একাডেমি, ঠিক আছে। বিদ্যাপীঠ একাডেমিতে আমাদের এই পিওয়াই কিউজগুলো আমি আপলোড করে দেবো, ঠিক আছে, কোনো চাপ নেই। আমাদের পিওয়াই কিউজগুলো বিদ্যাপীঠ একাডেমির আমাদের ফেসবুকে চ্যানেল আছে একটা, আমাদের লোগো দিয়ে, এই যে ইউটিউবে যে লোগোটা দেখতে পাচ্ছ, এই ইউটিউব লোগোটা দিয়ে আমাদের ফেসবুকে চ্যানেল আছে, মানে ফেসবুকে পেজ আছে, ফেসবুক পেজেতে আমরা এগুলো সমস্ত পিওয়াই কিউজগুলো আপলোড করে দেবো, ঠিক আছে। ম্যাথের, তারপর তোমার কেমিস্ট্রির যে যা কিছু আছে সেগুলো সবগুলো আমরা আপলোড করে দেবো। সবগুলো হয়তো করার হয়তো আমার সময় হবে না, আরো অনেক কিছু ক্লাসেস থাকে আমার, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে, প্রত্যেককে অল দ্য বেস্ট, ঠিক আছে, ভালো করে প্রিপারেশন নাও। আর এই
এটার জন্য, এই অ্যানালাইসিসটার জন্য আমরা শেষে একজনকে ধন্যবাদ জানাতে চাই, সে হচ্ছে অগ্নিক চ্যাটার্জি দা, বাঁকুড়া খ্রিস্টান কলেজের জিএস দাদা। ওনার জন্যই এটা, এই অ্যানালাইসিস ভিডিওটা সম্ভবপর হয়ে উঠলো, তার কারণ উনি আমাদেরকে কোয়েশ্চেনটা একটু ম্যানেজ করে দিয়েছিলেন, ঠিক আছে। তো অগ্নিক দাকেও আমাদের বিদ্যাপীঠ একাডেমির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ এটা এত সুন্দরভাবে পাশে থাকার জন্য, এবং সমস্ত সাবস্ক্রাইবারদের তরফ থেকেও ধন্যবাদ। আর তোমরা যারা সিলেক্টেড হয়ে যাবে তারা অবশ্যই অগ্নিক দাকে যে একটু ধন্যবাদ দিয়ে দিও, ঠিক আছে। এখান থেকে তো তোমরা, আই হোপ আমি এটুকু বলতে পারি যে হোক না হোক 30 to 40% কমন পাবেই, ঠিক আছে। 30 to 40% কমন পাবে। বায়োলজির পার্টেও বলেছি, ইংলিশের পার্টেও বলছি, তোমরা অপশনগুলো থেকে অন্তত কমন পাবে, অ্যান্টোনিম সিনোনিমস, ঠিক আছে, এগুলোই করে যেও, রিভার্স করে যাবে, পেয়ে যাবে। তো চলো, ভিডিওটা লেন্দি করবো না,